নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপির সাথে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একদম সহজভাবে ল্যাটা মাছের কষার রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আর প্রতিবারের মতো এই ভিডিওতেই বলছি, নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ল্যাটা মাছের কষা রেসিপি। এই রেসিপিটার জন্য উপকরণ হিসেবে কি কি নিয়েছি চলুন দেখাই। দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে ল্যাটা মাছ নিয়েছি, যেটা রয়েছে একদম জ্যান্ত। এই মাছগুলোকে এখন আমি কেটে নেব। কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে মাছগুলোকে আমি 5 টুকরো করে নিয়েছি। আর এখানে মশলা হিসেবে নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, হলুদ গুঁড়ো ও 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের বাটা। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটাকে আমি দরবাটা করে বেটে নিয়েছি। এখন একটু হাতে তুলে দেখাচ্ছি। পেঁয়াজের বাটাটা ঠিক এরকম রাখতে হবে। দেখুন বন্ধুরা, এখন মাছে কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো এখন মিশিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ সর্ষের তেল। এর কারণ হলো মাছ ভাজতে গিয়ে আর গায়ে তেল ঠেকরবে না, তার জন্য সর্ষের তেলটাকে মাখিয়ে নিলাম মাছের মধ্যে। এখন 10 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। কড়া গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দেওয়ার কারণে মাছগুলো সহজে কড়াতে বসে যাবে না। এখন খুন্তির সাহায্যে তেলটাকে কড়ার চারিদিকে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি 3টে মাছ কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন মাছগুলো কড়াতে দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে বারে বারে উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পর এক সাইডে রেখে দিচ্ছি মাছগুলো এক সাইড ভাজা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখন কিন্তু উনুনের আঁচটা মাঝারি রেখেছি। উনুনের আঁচটা মাঝারি রেখেই মাছগুলোকে সময় নিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পরে মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। উল্টে দিচ্ছি আরো এক সাইড ভাজা হওয়ার জন্য। বেশ কিছুটা সময় নিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটা থালাতে করে মাছগুলোকে নামিয়ে নেব। এভাবে সময় নিয়ে মাছগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াতেই আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। এখন কিছু সময় ধরে পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন কিছু সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নেব। কিছু সময় ধরে মশলাকে কষানোর পর মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এখন মশলার সাথে জলকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অপেক্ষা করছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এখন খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি ঝোলটা মাছের মধ্যে ঢুকে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরে অনেকটাই ঝোল কমে গেছে এবং মশলাগুলো মাছের গায়ে জড়িয়ে আছে। এখন ল্যাটা মাছের কষা তৈরি হয়ে গেছে। এখন একটা পাত্রে করে নামিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, এই মাছের কষাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এই মাছের কষা রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ করে তুলবেন। আপনাদের এই একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটাই সাহায্য করবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।